ওয়েলকাম টু মাই ইংলিশ নোটস। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও। ফার্স্ট ভিডিও থেকেই আমরা শুরু করব 1000 ইংলিশ ভোকাবুলারি, যেগুলো ইংলিশে কথা বলার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম পার্টে আমরা 100টা শিখবো, নেক্সট ভিডিওতে আমরা আরও 100টা শিখবো। এভাবে করে আমরা ফুল 1000 ভোকাবুলারি কমপ্লিট করব। ওকে, তো আমরা শুরু করি। তো ফার্স্টেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বি। বি অর্থ হওয়া, হওয়া, হতে চাই, হতে পারি, এসবকে আমরা বি বলি। তারপর সেকেন্ডটা হলো হ্যাভ। হ্যাভ অর্থ থাকা বা পাওয়া, মানে আমার কিছু আছে, আই হ্যাভ, ওটাকেই বলে হ্যাভ, থাকা বা পাওয়া, আমি কিছু পেলাম ওটাকেই। তো ডু অর্থ করা, কোনো কাজ করাকে আমরা বলি ডু মানে করা। ওকে, দেন নেক্সট সে অর্থ বলা। সে কিছু কথা বলাকে বলে সে মানে বলা, কিছু বলা, সে বলা। গেট অর্থ পাওয়া বা গ্রহণ করা, মানে আমি কিছু পেলাম সেটাকে বলে গেট মানে আমি পেলাম, তো এটাই হলো গেট অর্থ পাওয়া। মেক অর্থ তৈরি করা, কিছু বানানোকে আমরা বলি মেক অর্থ তৈরি করা। ওকে, তারপর গো অর্থ যাওয়া। গো অর্থ যাওয়া, কোথাও যাওয়াকে আমরা বলি গো অর্থ যাওয়া। সি মানে দেখা, যে কোনো কিছু দেখাকে আমরা বলি সি অর্থ দেখা। নো অর্থ জানা, KNOW, নো অর্থ জানা। টেক অর্থ নেওয়া, কিছু কারো থেকে কিছু নেওয়াকে আমরা বলি টেক নেওয়া। থিঙ্ক অর্থ ভাবা, কোনো কিছু চিন্তা করা, ভাবা, সেগুলোকে বলে থিঙ্ক ভাবা। কাম মানে আশা, কারো ভাষায় আশাকে বলে আই কাম আশা। গিভ অর্থ দেওয়া, কাউকে কিছু দেওয়াকে বলি আমরা গিভ অর্থ দেওয়া। লুক মানে তাকানো, কারো দিকে তাকানোকে আমরা বলি লুক অর্থ তাকানো। ইউজ অর্থ ব্যবহার করা, আমরা কোনো কিছু ব্যবহার করি সেগুলোকে আমরা ইউজ বলি, ইউজ অর্থ ব্যবহার করা। ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, কোনো কিছু খোঁজাকে আমরা বলি ফাইন্ড, মানে কিছু হারিয়ে গেলে যেগুলোকে আমরা খুঁজি সেগুলোকে আমরা বলি ফাইন্ড। ওয়ান্ট মানে চাওয়া, যে আমি চাই, ওই চাওয়াটাকে বলি ওয়ান্ট অর্থ চাওয়া। টেল অর্থ বলা বা জানানো, কাউকে কোনো কিছু বলা বা জানানোকে আমরা বলি টেল অর্থ বলা জানানো। পুট মানে রাখা, কোনো কিছুকে কোনো জায়গায় রাখাকে আমরা বলি পুট অর্থ রাখা, কোনো কিছু রাখা। মিন অর্থ বোঝানো, এই যে ইংলিশ ভোকাবুলারির অর্থগুলোকে আমরা বলি মিনিং, তো ওটাই হলো মিন অর্থ বোঝানো। বিকাম মানে হওয়া বা পরিণত হওয়া, মানে কোনো কিছু হয়ে শেষ হয়ে গেছে সেটাকে আমরা বলি বিকাম মানে হওয়া, পরিণত হওয়া। লিভ অর্থ চলে যাওয়া, কোথাও থেকে চলে যাওয়াকে আমরা বলি আই লিভ, আমরা বলি চলে যাওয়া। আস্ক অর্থ জিজ্ঞেস করা, আমরা কারোকে যখন কোনো কিছু জিজ্ঞেস করি তখন ওটাকে বলে আস্ক মানে জিজ্ঞেস করা। নিড অর্থ প্রয়োজন, কোনো কিছু প্রয়োজনকে আমরা বলি নিড প্রয়োজন হওয়া। ফিল অর্থ অনুভব করা, যেমন আমরা সব কিছু ফিল করি, দুঃখ কষ্ট, সেগুলোকে আমরা বলি ফিল অর্থ অনুভব করা।
সিম মানে মনে হওয়া, কোনো কিছু মনে হওয়াকে আমরা বলি সিম। সিম অর্থ মনে হওয়া। আস্ক, আস্ক সে মনে হয় আমরা একবার পড়েছি, তাই না? তাও আবার আসছে, ঠিক আছে। আস্ক, আস্ক অর্থ জিজ্ঞেস করা, কোনো কিছু জিজ্ঞেস করাকে আস্ক। শো, শো অর্থ দেখানো। আমরা যখন কারোকে কোনো কিছু দেখাই তখন সেটাকে বলি শো, শো অর্থ দেখানো। ট্রাই, ট্রাই অর্থ চেষ্টা করা, আমরা শেখার চেষ্টা করি সেটাকে বলে ট্রাই, ট্রাই অর্থ চেষ্টা করা। কল, কল অর্থ ডাকা বা ফোন করা, আমরা যখন কাউকে ডাকি তখন সেটাকেও বলে কল, আবার আমরা যখন ফোন করি কথা বলি সেটাকেও বলে কল। কিপ, কিপ অর্থ রাখা, পুট অর্থ রাখা, আবার কিপ অর্থ রাখা, এটা হলো বজায় রাখা, যেমন শান্তি বজায় রাখা সেটা হলো কিপ। প্রোভাইড, প্রোভাইড অর্থ সরবরাহ করা, কারোকে কোনো কিছু মানে নিজ থেকে দেওয়াকে সেটা বলে প্রোভাইড, মানে সরবরাহ করা। হোল্ড, হোল্ড অর্থ ধরা বা আয়োজন করা, আয়োজন করাকেও বলে হোল্ড, আবার ধরা কিছু ধরাকেও বলে হোল্ড, হোল্ড অর্থ ধরা। টার্ন, টার্ন অর্থ ঘোরা বা মোড় নেওয়া, ওই যে আমরা বলি না রাস্তায় ইউ টার্ন, তো ওইটাই হলো টার্ন, টার্ন মানে ঘোরা, মানে উল্টা পথে যাওয়া, সেটাকে বলে টার্ন। ফলো, ফলো অর্থ অনুসরণ করা, ফলো তো এখন সবাই চিনে, ফলো অনুসরণ করা। বিগিন, বিগিন অর্থ শুরু করা, কোনো কিছু শুরু করাকে বলে বিগিন, বিগিন অর্থ শুরু করা। ব্রিং, ব্রিং অর্থ আনা, কোনো কিছু নিয়ে আসাকে বলে ব্রিং, ব্রিং অর্থ আনা। লাইক, লাইক অর্থ পছন্দ করা, কাউকে পছন্দ করাকে আমরা বলি লাইক, লাইক অর্থ পছন্দ করা। গোয়িং, গোয়িং মানে যাওয়া, এটা হলো গো এর চলমান রূপ, মানে কোনোখানে আমরা যাচ্ছি সেটাকে আমরা বলি গোয়িং, মানে আমরা যাচ্ছি। হেল্প, হেল্প অর্থ সাহায্য করা, কাউকে হেল্প করা বলি না, তো ওইটাই হেল্প অর্থ সাহায্য করা। স্টার্ট, স্টার্ট অর্থ শুরু করা, বিগিন অর্থ শুরু করা, আবার স্টার্ট অর্থ শুরু করা, দুইটাই একই শব্দ। রান, রান অর্থ দৌড়ানো বা চালানো, কোনো কিছু চালানোকেও আমরা রান বলি, আবার রান অর্থ আমরা যে দৌড়াই ওটাকেও বলে রান, মানে দৌড়ানো। রাইট, রাইট অর্থ লেখা, আমরা যে কোনো কিছু লেখি সেটাকে বলে রাইট। সেট, সেট অর্থ নির্ধারণ করা বা সাজানো, কোনো কিছু যেমন আমরা টাইম টেবিল সেট করি সেগুলো হলো সেট বা সাজানো, সাজানো কিছুকে বলে সেট। মুভ, মুভ মানে নড়া বা সরানো, কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গাকে সরানোকে বলি মুভ, মুভ অর্থ নড়া বা সরানো। প্লে, প্লে অর্থ খেলা করা, এটা সবাই জানে, প্লে অর্থ খেলা। পে, পে অর্থ পরিশোধ করা, আমরা টাকা পরিশোধ করি সেটাকে বলে পে, পে অর্থ বিল পরিশোধ করা, ওইটাই পে, পে পরিশোধ করা। ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, কোনো কাউকে কোনো কিছুতে যুক্ত করাকে বা অন্তর্ভুক্ত করাকে বলি ইনক্লুড, ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা। বিলিভ, বিলিভ অর্থ বিশ্বাস করা, আমরা যখন কোনো কিছু বিশ্বাস করি সেটাকে আমরা বলি বিলিভ। অ্যালাউ, অ্যালাউ অর্থ অনুমতি দেওয়া, কাউকে কোনো কাজ করার জন্য আমরা যখন অনুমতি দেই সেটাকে বলে অ্যালাউ। মিট, মিট অর্থ দেখা করা, কারোর সাথে যখন আমরা দেখা করি সেটাকে বলে মিট, মিট অর্থ দেখা করা। লিড, লিড মানে নেতৃত্ব দেওয়া, কোনো দলের লিডারকে আমরা বলি লিডার, মানে নেতা, তাই লিড অর্থ নেতৃত্ব দেওয়া। লিভ, লিভ অর্থ বাস করা বা বেঁচে থাকা, মানে আমি বেঁচে আছি সেটাকেও বলে আই লিভ, তখন ওখানে বাস করাকেও বলে লিভ।
মানে থাকা। স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, মানে বসা থেকে দাঁড়ানো, যেটা আমরা দাঁড়িয়ে থাকি সেটাকে বলে স্ট্যান্ড। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। হ্যাপেন, হ্যাপেন অর্থ ঘটানো বা হওয়া। কোনো কিছু হওয়াকে আমরা বলি হ্যাপেন, যেমন কোনো কিছু হয়েছে তো সেটা হবে হ্যাপেন। ক্যারি, ক্যারি অর্থ বহন করা, কোনো কিছু উঠানো, বহন করা, সেটাকে আমরা বলি ক্যারি। কোনো জিনিসপত্র বহন করা সেটা হলো ক্যারি। টক, টক অর্থ কথা বলা, আমি কারোর সাথে কথা বলছি তো সেটা হবে টক। টক অর্থ কথা বলা। অ্যাপিয়ার, অ্যাপিয়ার অর্থ প্রকাশ পাওয়া, মানে কোনো কিছু প্রকাশ পেয়েছে, হঠাৎ করে কোনো কিছু সামনে এসেছে তো সেটাকে আমরা বলি অ্যাপিয়ার। অ্যাপিয়ার অর্থ প্রকাশ করা। প্রডিউস, প্রডিউস অর্থ উৎপাদন করা, কোনো কিছু যখন আমরা উৎপাদন করি, আমরা বানাই, সেটাকে বলে প্রডিউস। প্রডিউস অর্থ উৎপাদন করা। সিট, সিট অর্থ বসা, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, সিট অর্থ বসা। অফার, অফার অর্থ প্রস্তাব করা, আমরা কাউকে কোনো কিছু অফার করি সেটা হলো প্রস্তাব করা। অফার, প্রস্তাব করা। কনসিডার, বিবেচনা করা, যখন আমরা কোনো কিছু নিয়ে ভাবি বা কাউকে নিয়ে বিবেচনা করি তখন সেটাকে বলে কনসিডার। কনসিডার অর্থ বিবেচনা করা। এক্সপেক্ট, এক্সপেক্ট অর্থ আশা করা, কারো থেকে কোনো কিছু আশা করাকে আমরা বলি এক্সপেক্ট। আই এক্সপেক্ট দিস। সাজেস্ট, পরামর্শ দেওয়া, কাউকে কোনো পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়াকে আমরা বলি সাজেস্ট, পরামর্শ দেওয়া। লেট, লেট অর্থ অনুমতি দেওয়া, লেট অর্থ কাউকে কোনো কিছু অ্যালাউ করা, অনুমতি দেওয়া, লেট অর্থ অনুমতি দেওয়া বা লেট অর্থ হতে দেওয়া। রিড, রিড অর্থ পড়া। রিকোয়ার, রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া, মানে আমার খুব দরকারি জিনিস সেটাকে আমরা বলি রিকোয়ার, আমার এটা দরকার, প্রয়োজন হওয়া। কন্টিনিউ, কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া, কোনো কিছুকে চালিয়ে যাওয়াকে, মানে কোনো টাস্ক চালিয়ে যাওয়াকে আমরা বলি কন্টিনিউ। লস, লস মানে হারানো, মানে আমরা হেরে গেছি সেটাকে আমরা বলি লুজ, বা কোনো কিছু হারিয়ে গেছে সেটাকে আমরা বলি লস। অ্যাড, অ্যাড অর্থ যোগ করা, কোনো কিছু যোগ করাকে আমরা বলি অ্যাড। অ্যাড অর্থ যোগ করা। চেঞ্জ, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, আমরা যখন কোনো কিছু পরিবর্তন করি তখন সেটাকে আমরা বলি চেঞ্জ। চেঞ্জ অর্থ পরিবর্তন করা। সেট, সেট অর্থ স্থাপন করা, কোনো কিছু কোনো জায়গায় স্থাপন করে রেখে দেওয়াকে আমরা বলি সেট। সেট অর্থ স্থাপন করা। রিমেইন, রিমেইন অর্থ থেকে যাওয়া, মানে আমি কোনো জায়গায় থেকে যাব তো সেটাকে বলে রিমেইন। রিমেইন অর্থ থেকে যাওয়া। রিমেম্বার, রিমেম্বার অর্থ মনে রাখা, কোনো কিছু মনে রাখাকে আমরা বলি রিমেম্বার। রিমেম্বার অর্থ মনে রাখা। বাই, বাই অর্থ কেনা, কোনো জিনিসপত্র কেনাকে আমরা বলি বাই। বাই অর্থ কেনা। স্পিক, স্পিক অর্থ কথা বলা, কারোর সাথে কথা বলাকে ইংলিশ স্পিকিং বলি তো স্পিক অর্থ কথা বলা। স্টপ, স্টপ অর্থ থামা, কোনো কাজ করা থেকে থেমে যাওয়াকে আমরা বলি স্টপ। স্টপ অর্থ থামা। সেন্ড, সেন্ড মানে পাঠানো, কারোকে কোনো কিছু পাঠানোকে আমরা বলি সেন্ড। সেন্ড অর্থ পাঠানো। রিসিভ, রিসিভ অর্থ গ্রহণ করা, আমরা কোনো কিছু যখন গ্রহণ করি কারো থেকে সেটাকে আমরা বলি রিসিভ। রিসিভ অর্থ গ্রহণ করা। ডিসাইড, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, আমরা যেমন কোনো কিছু ভেবে ফেলেছি সেটা আমরা ডিসাইড করেছি তো সেটা হবে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড। উইন, উইন অর্থ জেতা, আমরা যখন কোনো কিছু জিতে যাই সেটাকে বলি উইন। উইন অর্থ জেতা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, কোনো কিছু বুঝা,
কোনো পড়া, কোনো কিছু বোঝাকে আমরা বলি আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। ডিসক্রাইব, ডিসক্রাইব অর্থ বর্ণনা করা। যে আমরা ডিসক্রিপশন বলি সেটাই ডিসক্রাইব। ডিসক্রাইব মানে বর্ণনা করা, নিজের ব্যাপারে বর্ণনা করা। ডেভেলপ, ডেভেলপ অর্থ বিকাশ করা, মানে নিজেকে আরো উন্নত করা, বিকাশ করা, সেটাকে আমরা বলি ডেভেলপ। এগ্রি, এগ্রি অর্থ একমত হওয়া। আমরা কারোর সাথে কোনো কিছুতে যখন একমত হই তখন সেটাকে বলি এগ্রি। এগ্রি অর্থ একমত হওয়া। ওপেন, ওপেন অর্থ খোলা। কোনো কিছু খোলাকে আমরা বলি ওপেন। ওপেন অর্থ খোলা। রিচ, রিচ অর্থ পৌঁছানো। কারো কাছে যখন কোনো কিছু পৌঁছায় তখন সেটাকে বলে রিচ। রিচ অর্থ পৌঁছানো। বিল্ড, বিল্ড অর্থ তৈরি করা, মানে কোনো কিছু আমরা বানিয়েছি সেটাকে আমরা বলি বিল্ড। বিল্ড অর্থ তৈরি করা। ইনভলভ, ইনভলভ অর্থ অন্তর্ভুক্ত করা। কোনো কিছুকে আমরা যখন অন্তর্ভুক্ত করি তখন সেটাকে বলে ইনভলভ। ইনভলভ অর্থ অন্তর্ভুক্ত করা। স্পেন্ড, স্পেন্ড অর্থ খরচ করা। আমরা যখন কোনো কিছু কিনি, টাকা খরচ করি, তখন সেটাকে বলি স্পেন্ড। স্পেন্ড অর্থ খরচ করা। রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা। কোনো কিছু যখন বিক্রি হয়ে যায় বা ফিরে আসে তখন সেটাকে আমরা বলি রিটার্ন। রিটার্ন অর্থ ফিরে আসা। ড্র, ড্র অর্থ আঁকা। যখন কোনো কিছু আর্ট করি সেটাকে বলে ড্র। ড্র অর্থ আঁকা। ডাই, ডাই অর্থ মারা যাওয়া। যখন কেউ মারা যায় তখন সেটাকে বলে ডাই। ডাই অর্থ মারা যাওয়া। হোপ, হোপ অর্থ আশা করা, মানে কোনো কিছু আমরা আশা করছি যেটা হতে পারে তখন সেটাকে আমরা বলি হোপ। হোপ অর্থ আশা করা। ক্রিয়েট, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা। যেমন কোনো কিছু আমরা নিজের হাতে যখন সেটাকে বানাই তখন সেটাকে বলি ক্রিয়েট। ক্রিয়েট অর্থ সৃষ্টি করা। ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। হাঁটাকে আমরা বলি ওয়াক। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি সেটাকে বলি ওয়াক। ওয়াক অর্থ হাঁটা। সেল, সেল অর্থ বিক্রি করা। কোনো কিছু যখন আমরা সেল করি মানে বিক্রি করি সেটাকে বলি সেল। সেল অর্থ বিক্রি করা। ওয়েট, ওয়েট অর্থ অপেক্ষা করা। আমরা যখন কারোর জন্য অপেক্ষা করি তো সেটাকে বলে ওয়েট। ওয়েট অর্থ অপেক্ষা করা। কজ, কজ অর্থ কারণ হওয়া, মানে কোনো কিছুর কারণ, যে এই কারণে এটা হয়েছে তো সেটাকে বলে কজ। কজ অর্থ কারণ হওয়া।